ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই সাফা পাহাড়ের মধ্যে গিয়া দেখে পানি নাই, বালুগুলা চিকচিক করে। সেখান থেকে হাজেরা দেখলো মারওয়া পাহাড় চিকচিক করতেছে, ঝর্ণা। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। পাগলের মতন 6টা দৌড় মারছে, 7টা দৌড়ের মাথায় মারওয়া পাহাড়ে যায়া 2টা হাত তুইলা দিছে। হাত তুলতে 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 হাজেরা মাথার উপরে 2টা হাত তুইলা দিছে। আর আমার দেশের গুমটা মৌলবীরা হাত তুইলা দোয়া পায় না। আরে শুধুমাত্র 1500 বছর না, ইব্রাহিম নবীর আমলেও হাত তুলে দোয়া ছিল কি ছিল না? হাজারা এমন ভাবে 2টা হাত তুলে দিছে, আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল, হাজারা রেজায়া সান্ত্বনা দেয়, ছেলের গোড়ার মধ্যে চলে যেতে বল। কোরআনের ভিতরে হাজারা যেই 2টা জায়গার মধ্যে দূর দিয়েছে, এই পাগলামি দূর 2টা আল্লাহর পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিরা ওই জায়গার ভিতরে সবুজ বর্ডারে যায়া দূর দেওয়ান লাগে। কথা বলেন ঠিক কিনা? এখনো আসেনি দূর? আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে দূর। এত পছন্দের দূর, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন। এই কোরআনের ভিতরে সাফা মারওয়ার নাম আছে না? না। হায়রে ও সুলতানপুরের বন্ধু, ও পীর কামেল শাহসিবি ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারকের বাবা, আমার যুবক ভাইয়েরা, যখন হাতটা তুল্লা নামাইছে, দৌড়াইয়া সন্তানের কাছে গেছে। সতইল তো মার সন্তান, আমি পানির জন্য দৌড়াইতাছি, আমার সন্তান সেখানে পানি তৃষ্ণায় কাতরাইতাছে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। এ ছোট্ট পোলাপান, তোরা যাইছস, তোর আম্মা টেনশন করতেছে। আরে মা আছে দিকে না টেনশন করে, না থাকলে করবো না। এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাজারা বলে, আমি যখন আমার সন্তান ইসমাইলের কাছে এসেছি, আমি দেখলাম আমার সন্তান 2টা পা নাড়াইতাছে। পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ মাটির নিচ থেকে ঝর্ণার পানি বের করতেছে। এই পানি এমন পানি, ডানে বান্দাই হাজারা পানি বামে যাই, বামে বান্দাই হাজারা পানি সামনে যাই, সামনে বান্দাই হাজারা পানি পিছনে যাই। লাস্টে বলছে কিফ, থামো। যেই মাত্র বলছে পানি স্থির হয়ে গেছে। এখনো সেই পানি আছে না নাই? ওই পানির নামই হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, একমাত্র জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। বিজ্ঞান বলেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই পৃথিবীর মধ্যে যত মিনারেল ওয়াটার বলো, যত ধরনের ফিল্টারের পানি বলো, যত বিশুদ্ধই করো না কেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশুদ্ধ পানি আর মজাদার পানি হলো জমজমের পানি। 2 নম্বরে হলো বীরে শেফার পানি। বীরে শেফা কোনটা? আবার মদিনা থেকে বদরে যাবেন, বদরে যাওয়ার পথে হাতের বামে হলো বীরের আওয়াহা,
আর ডান পাশে হলো বীরের আওয়াজ, যেখান থেকে রাসূল তুলে পানি পান করেছেন। আর বীরে শেফা হলো সাহাবায়ে কেরাম নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে। আল্লাহর হাবিব বলে, সামনের এই কূপ থেকে পানি পান করো। ওই কূপ থেকে পানি তুলছে, তোলার পরে সাহাবীরা মুখে দেওয়ার পর কয়, নবী গো, পানিটা কেমন যদি দুর্গন্ধ আর লবণাক্ত লাগে। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক ওই কূপের মধ্যে মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারকটা যখন পড়েছে, এই পানি আর লবণাক্ত নাই, সুস্বাদু হইয়া গেছে। এই জন্য এটার নাম বীরে শাফা। এই কূপের পানি পান করলে রোগের আরোগ্য হয়ে যায়। আমি নিজে হলুদ, আমি নিজে সাদা 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 কি যে বলে এটাকে, ক্যান্টিন দিয়া আমি এগুলো নিয়ে এসেছি। ছোট ছোট সাদা সাদা আছে, বোতলের মতন ড্রাম আছে, এইগুলো দিয়ে দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এত সুন্দর পানি, নিজে মুখটা দৌত করলাম, গলার মধ্যে মেসেজ করলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, ওই পানি এখনো আছে। জমজমের পানি খুব মজা লাগে। আমি যতবার জমজমের পানি পান করেছি, ততবার জমজমের পানিটা হাতের মধ্যে নিয়ে গলার মধ্যে মেসেজ কইরা কাবা ঘরের দিকে তাকায় বলছি, হে কাবার রব। রবের দিকে একটু খেয়াল করে বললাম, হে কাবার রব, ওই যে আমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিনে নবীর ক্যানভাসগিরি করি, এই পানিটা গলার মধ্যে লাগাইলাম। এই জমজমের বরকত আমার কণ্ঠের মধ্যে দিও। আর জমজমের পানি পান করলাম, এই পান কইরা বলেছি, আল্লাহ মনের কালিমা তুমি দূর কইরা দিও। এই কথাগুলো বলে 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 নিয়ত করে করে দোয়া করে করে সাফা পাহাড়ের পাশে যাইয়া দুইটা হাত এমনি করলাম, ফিরে কাবার ঘরের দিকে ছায়া ছায়া দোয়া করলাম। অনেক মজা লাগে, অনেক শান্তি লাগে। যুবক ভাইয়ের আমার, অনেকগুলো কথা বলা যাবে না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি পান করলেন, মা হযরতে হাজরা পানি পান করলেন। এবার ছেলেটা মোটামুটি একটু আস্তে আস্তে বড় হইতেছে। হঠাৎ করে ইব্রাহিম নবী যেখানে গেছে, স্বপ্নে দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি গরু, তিনি দুম্বা করলেন, উট করলেন, বকরি করলেন। আল্লাহ বলেন, না না, তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো। এই জন্য যুবক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এই দুনিয়াতে সবচাইতে আমার প্রিয় হলো, পছন্দের হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সন্তানটা দীর্ঘদিন পরে দিয়েছে। এবার চিন্তা করলেন আমার আল্লাহকে রাজি করতে হবে। দৌড়াইয়া বাড়ির মধ্যে আসলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেটা একটু বড় হয়েছে। এখন ছেলের মার কাছে যদি বলে, তোমার সন্তানটা আমি জবাই করতাম চাই, তুমি কি কও? ছোট হইলে তো মা, পৃথিবীর কোনো মা শুনলে এটা সহ্য করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে, আন্নি, অবশ্যই আমি আযবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা। এবার তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি? ওই যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, ইয়া আবাতি ফাল, হে বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন, যা আপনি আদিষ্ট হয়েছেন তাই করেন। আন্নি আযবাহুকা, ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই আমি তোমাকে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত বলো। ছেলে ডাক দিয়ে কে, বাবা, যা দেখছেন তাই করেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তোমার আমার ভালোবাসা জানে,
এ সর্বজনে। আল্লাহ জানেনিও, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজার ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জলে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন ফজর আলী, তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে, বাবা আমি রাজি, যা করবেন রাজি। এবার কেউ রেডিও হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে ডাক দিয়েছে, হাজারা ভালো ভালো কাপড় পরে দাও, বাসাদন রে ঘুরতে যাবো, দাওয়াত খাইতে যাবো। রওনা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান আসছে। আয়েশা গো, তুমি কই যাও? তুমি জানো নি দাওয়াতের নাম লইয়া তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। ইসমাইল তো আগে থেকে জানে, বাপে প্রস্তাব করছে, পোলা রাজি। কয় তুই মরদুদ শয়তান, পাতুল্লে ডিল মারছে। এখনো যখন জামরা যায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, কথা কোন হইডা হজের অংশ, কথা কোন ঠিক কিনা? হজ একটা কি মনে করেন, সব ইতিহাস। আবার রওনা হয়ে গেল, মিনায় চলে গেল। বাবা ডাক দিয়া কই, পুত্রে এখানে আমি কাজটা করবো। বাপেও রাজি, ছেলেও রাজি। এবার ইসমাইল আলাইহিস সালাম কয়, বাবা আমি আপনার একমাত্র পোলা সন্তানের, বেশি দিন দেখে আপনার শখ মিটে নাই। আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবেন। আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে আপনার মায়া লাগতে পারে, আমার চোখ দুইটা বাঁধন দিয়া দেন। আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি নড়াচড়া করব, আপনার একাগ্রতার মধ্যে কষ্ট হবে। এই জন্য আমার হাত দুইটা বাঁধন দিয়া দেন, যেন আমার পা আমি নড়াচড়া করতে না পারি। চোখের দিকে যেন আপনি না তাকায় মায়া না লাগে। আমার চোখ দুইটা আপনি বেঁধে ফেলেন। চোখ বাঁধা হলো, হাত দুইটা বাঁধা হলো। এবার বাবা সন্তানরে বলতেছে, সন্তান আমি আল্লাহকে রাজি করার জন্যে তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছি। সন্তানকে, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন, টেনশন করবেন না, আমি লড়বো না। আপনি আমার জবাই করে আল্লাহকে রাজি করেন। আল্লাহ রাজি হলে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাব। এই কথা বলার পরে, হাত পা বাঁধার পরে এবার বাপেও রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, তারে কাত করে মাটিতে শোয়াইয়া দিছে। ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইব। পোলা ডাক দিয়া কি, আব্বা আমার চোখের বাঁধনটা খুললা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমার চোখটা বন্ধ করে জবাই করবেন, আপনি যদি আমার হাত পাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে। আমার হাত পাও খুললা দেন, গলা আলাদা হয়ে যাবে। আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন
এবার হাতের মধ্যে ছুরি নিলেন। এ বন্ধু কি ওয়াজ করমু রাত্রে 3টার সময়, রাত্র প্রায় 3টা বেজে যাচ্ছে। অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। ইন দি মিন টাইমে ছুরিটা জবাই হাতের মধ্যে নিয়েছে। যখন ছুরিটা গলায় চালাইব, আল্লাহ ডাক দিয়ে কো ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وناديناه أن يا إبراهيم. মায়ার সুরে আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্নে আদিষ্ট হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেছি। আল্লাহ ডাক দিয়ে কি জিবরাইল, সন্তানের গলায় বাবার ছুরি, আসমানটা থরথর করে, ফেরেশতাগুলো পলক দৃষ্টিতে তাকায় রয়েছে। হচ্ছে কি? থরথর করে পৃথিবীর কম্পন। আর ওই দিক দিয়ে আল্লাহ কয়, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। ইব্রাহিম নবীরে কও, আমি আল্লাহ কুরবানি কবুল করেছি, যা যা এই দুম্বাটারে জবাই করতে কও। সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হলো। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম রে কও, ইব্রাহিম যে বলে আসছে আমার হাজেরাকে দাওয়াত খাইতে যা। যাওয়ার পরে যদি জিগায়, বাবা ছেলে খাইছ আমার লাগা কি আনছো, এই গরু দুম্বাটা জবাই করে একটা ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যেতে বলো। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পায়, জ্বালাইতে কতক্ষণ পশু পাখি সব দিল জবাই, কবুল বলে হয় না। লাস্টে ফুলারে নিয়ে ভালাই দিল চুরির নিচে। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ঠিক না? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই। সেই দিন যদি দুম্বা কুরবানি না হতো, সেই দিন যদি বাবার শরীর তলে ইসমাইল জবাই হতো, এখনো সুলতানপুর বাজারে সন্তানের গলায় রশি লাগায়া বাবা সন্তান নিয়ে বাজারে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশতের, কুরবানির পশুর রক্ত পৌঁছে না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল প্রবল, সব কাজ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে সমাজের ভিতরে বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য। সদ্রি বাড়ির বেড়া এত বড় গরু কিনছে, আমি কি এত ছোট কিনলে হয়? না, অবশ্যই মোটা তাজা দেখে কিনবেন, নিয়ত থাকবে এরকম। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রসুল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। যেই ব্যক্তি কুরবানি করলো তার পশমগুলো, কুরবানির গায়ের মধ্যে যত পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। এবং রসুল বলছেন তোমরা মোটা তাজা দেখে সুঠাম দেহের অধিকারী তোমরা পশু কুরবানি করো, কারণ এই কুরবানিগুলো জাহান্নামের পুলসিরাত পার হওয়ার, ওই জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে এই পুলসিরাত পার হওয়ার বাহন হবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি কি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা নয়। ইব্রাহিম নবী যা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এখনো ইব্রাহিম নবীর সেই সুন্নাহ আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই জন্য আমার সুলতানপুরবাসী ওলি আল্লাহর দরবারে এসেছেন। লাস্টের কথা হলো আমাদের অন্তরটা ঠিক রাখতে হবে। হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে অন্তর ঠিক করতে হবে কি হবে না? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। আরে ভাই, দিনের বেলা ফেসবুকে উল্টা পাল্টা বলা সহজ, রাত্রে 3টার পরে আইসা কথা বলা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা দোকানে বসে বসে কথা বলে এরা তো মুনাফিক। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যুবক ভাইরা জবানকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো যে রিজিক দেওয়ার মালিক কে? এই যে দেখেন মাহফিলের পরিবেশ কিন্তু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, অনেক ছেলেরা ঘুম থেকে উঠে উঠে আসতেছে। আপনি কি বুঝেন না? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না। আর এই সমস্ত প্রেমিকরা নবীর মহব্বতের আওয়াজ শুনেছে, তাই বিছানায় তাদের মন টিকে নাই। আমার পোলাপানগুলো কোথায় আছো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুক। আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছেন, আমরা রাজি করতে চাই কি চাই না? দুনিয়ায় থাকলে পরীক্ষা হবে, দুনিয়ায় থাকলে সমালোচনা হবে, দুনিয়া থাকলে নিন্দা হবে, দুনিয়া থাকলে আপনার বিরুদ্ধাচরণ করবে। সবকিছুর ঊর্ধ্বে যদি আপনি আল্লাহকে মহব্বত করতে পারেন, রাসূলকে মহব্বত করতে পারেন, নিন্দুকের নিন্দা উড়ে যাবে, আপনার প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? বাস পিছনে কান দিবেন না। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কাজ করে যান, মরে যাওয়ার পরে যেন ফজর আলীর মতন মানুষ আপনাকে স্মরণ করে। ঠিক।